দেড় দশকে উন্নয়নে ব্যয় হয়েছে প্রায় ১.৫ লাখ কোটি টাকা। এরপরও বাড়েনি রেলের গতি। বিগত সরকারের সময় নতুন লাইন করা হলেও বেশিরভাগেরই ব্যবহার সীমিত। সেগুলোই রেল চলছে খুবই কম। আবার রেলের প্রায় ৬৩% ইঞ্জিনের মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে অত্যন্ত ঝুঁকি নিয়ে ট্রেন পরিচালনা করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক, দ্রুত ও নির্ভরযোগ্য পরিবহন ব্যবস্থায় রূপ দিতে প্রায় ১,০৯,০০০ কোটি টাকার ১৪টি মেগা প্রকল্প হাতে নেওয়ার উদ্যোগ নিয়েছে নতুন সরকার। এই প্রকল্পে সরকারের নিজস্ব অর্থায়ন থাকবে ৩৬,৫৮২ কোটি টাকা। এছাড়া বাকি ৭২,৪১৮ কোটি টাকা আসবে বৈদেশিক ঋণ থেকে। বৈদেশিক ঋণের সবচেয়ে বড় অংশ প্রায় ৫৪,০০০ কোটি টাকা সরবরাহ করবে এশীয় উন্নয়ন ব্যাংক, এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক। এছাড়া দক্ষিণ কোরিয়া থেকে আসবে ১০,০০০ কোটি টাকা এবং চীন থেকে চাওয়া হয়েছে প্রায় ১,৫০০ কোটি টাকা। পরিকল্পনার প্রধান প্রকল্প ঢাকা-কুমিল্লা কর্ড লাইন। প্রায় ২৮,৭৮৮ কোটি টাকা খরচে প্রকল্পটি সম্পন্ন হলে ঢাকা থেকে চট্টগ্রামের রেলপথের দূরত্ব এবং যাত্রার সময় অনেকটা কমে যাবে। এছাড়া লাকসাম থেকে চিনকি আস্তানা হয়ে চট্টগ্রাম এবং টঙ্গী, ভৈরব বাজার, আখাউড়া রুটের বিদ্যমান মিটার গেজ লাইনকে ডুয়েল গেজ ডাবল লাইনে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। এর ফলে ঢাকা-চট্টগ্রাম করিডোরে যাত্রী ও পণ্য পরিবহনের ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। সরকার শুধু রেল লাইন নয়, নতুন ইঞ্জিন ও কোচ সংগ্রহেও বড় বিনিয়োগ করছে। কেনা হবে ৪৬টি নতুন ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ, পাশাপাশি ২৬০টি ব্রডগেজ কোচ এবং ২০০টি মিটার গেজ যাত্রীবাহী ক্যারেজ। পার্বতীপুরে আধুনিক লোকোমোটিভ কারখানা এবং সৈয়দপুর ও রাজবাড়ীতে রক্ষণাবেক্ষণ সুবিধাও সম্প্রসারণ করা হবে। অন্যদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, জয়দেবপুর রুটে প্রথমবারের মতন বিদ্যুৎ চালিত ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে জয়দেবপুর, ময়মনসিংহ, জামালপুর রুটে নতুন ডুয়েল গেজ লাইন নির্মাণের পরিকল্পনাও রয়েছে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন জাতীয় অর্থনীতিকে জানিয়েছেন, কয়েকটি প্রকল্পের ডিপিপি ইতোমধ্যে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। অন্যগুলোর সম্ভাব্যতা যাচাই চলছে। বৈদেশিক ঋণ এখনো চূড়ান্ত না হলেও উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। বুয়েটের পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান জাতীয় অর্থনীতিকে বলেন, নতুন রেল লাইন বা দ্রুত গতির ট্রেনের আগে বিদ্যমান রেলপথকে দ্বিমুখী করা, ইঞ্জিন ও বগির সংকট দূর করা এবং পণ্য পরিবহনের সক্ষমতা বাড়ানোই হওয়া উচিত সর্বোচ্চ অগ্রাধিকার। কারণ বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরিকল্পনা না হলে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগও কাঙ্ক্ষিত সুফল দেবে না। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, ঘোষিত এই মেগা পরিকল্পনা কি সত্যি দেশের রেল ব্যবস্থায় নতুন গতি আনবে, নাকি আগের মতোই পরিকল্পনার গণ্ডিতেই সীমাবদ্ধ থাকবে?